সকালটা সবার প্রথমে কিন্তু চা দিয়ে শুরু করলাম আর করেছিলাম বরবটির ঘুগনি। তো এইটুকুই আমি জাস্ট রান্না করেছি, বাকি জোগাড়কে আমি করে দিয়েছি। সমস্ত কিছুটাই কিন্তু ওই রান্না করেছে। আমার হাজবেন্ডের অর্ডার যে তুমি আজকে কোনো কিছুই রান্না করবে না, যা কিছু করব সমস্ত কিছুই আমিই রান্না করব। তো কার না ভালো লাগে বলো এইরকম একটা দিন মানে স্পেশাল ফিল করানোর জন্য, যেটা কিন্তু আমাকে ও প্রতি বছরই করিয়ে থাকে। হ্যাঁ, একটা বছর মাঝখানে মিস গেছে, কিন্তু প্রতি বছরই কিন্তু প্রায় ও আমার জন্য এরকম ভাবে সারপ্রাইজগুলো দেয়। ও কলকাতা স্টাইল দাদা বৌদির চিকেন বিরিয়ানি জাস্ট দারুণ বানিয়েছিল, প্রথমবার জন্য ট্রাই করেছিল। আর কি বলতো, আমি কিন্তু ওর সাথে থেকে ও কিন্তু আমাকে এরকম এরকম সারপ্রাইজ দেয়, যেটা কিন্তু শ্বশুরবাড়িতে আমি কোনোদিনই আর কি পাই। যে কোনো কিছুর মধ্যেই বলো না কেন, আশা করি প্রায় অনেক মেয়েরই ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় যে শ্বশুরবাড়িতে কিন্তু জন্মদিন তাদের সেলিব্রেট করা হয় না, অন্ততপক্ষে পায়েসটাও করে খাওয়ানো আছে। যাদের কপাল ভীষণ ভালো, কিন্তু আমাদের মতো অনেক মেয়েরই কিন্তু এরকম কপাল হয় না। বর যদি ভালো হয় না, এই কষ্টগুলো কিন্তু কষ্ট বলে কিছুই মনে হয় না। আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে